guys, welcome back to my channel. This is Munia Vlogs. I am here with a new video. আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্লিন গার্ল মেকআপ টিউটোরিয়াল। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি আমার হেয়ারটাকে সেট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি প্রাইমারে। প্রাইমারটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। খুব সফট ভাবে অ্যাপ্লাই করতে হবে আর আপনার আন্ডার এরিয়াকে একদম স্কিপ করা যাবে না, যাতে আপনার মেকআপের জন্য কোনো ডার্ক সার্কেল প্রবলেম না হয়। প্রাইমারটি অ্যাপ্লাই করার পর এটা অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমরা অন্য জিনিসগুলো ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমি আমার আই এরিয়াতে খুব ভালো করে মাসাজ করছি, যাতে আমার আই এরিয়াটা অনেক বেশি কুল ডাউন হয়ে যায়। এবার চলে যাচ্ছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে। ফাউন্ডেশনের জন্য আমি নিচ্ছি খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। যেহেতু এটা ক্লিন গার্ল মেকআপ টিউটোরিয়াল, তাই আমাদের বেসটাকে অনেক ন্যাচারাল রাখতে হবে, তাই ন্যাচারাল বেসের জন্য আমি ইউজ করছি লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। এবার এটাকে ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ব্লেন্ড করার চেষ্টা করব। একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে যখন আমি এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করছি, এটা খুব ন্যাচারালি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে অ্যাপ্লাই করতে। এবার চলে যাচ্ছি সেটিং স্প্রেতে। সেটিং স্প্রেটা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। মনে রাখতে হবে ফাউন্ডেশন ভালো করে অ্যাপ্লাই করার পরে এটা অ্যাপ্লাই করতে হবে, যাতে আপনার ফাউন্ডেশনটা অনেক বেশি লং লাস্টিং আর ন্যাচারাল লাগে। ফাউন্ডেশন ভালো করে সেট করে নিয়ে এবার চলে যাচ্ছি আমি কনসিলারে। কনসিলারটিও আমি ফাউন্ডেশনের মতো খুবই লাইট ওয়েট ইউজ করব। আমি ইউজ করছি অ্যালেগেলের প্রো কনসিলার। আপনারা সবাই জানেন এটা অনেক লাইট ওয়েট একটা কনসিলার। এটা আমাদের ফেসে অনেক ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় এবং ব্লেন্ড করা যায় খুব সহজভাবে। তাহলে আমি আমার যেখানে হাইলাইট করতে যাচ্ছি বা আমার যে জায়গাগুলোতে পিগমেন্টেশন প্রবলেম আছে, আমি সেখানে হালকা করে অ্যালেগেলের প্রো কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর চলে যাচ্ছি কন্ট্রোরিংয়ে। কন্ট্রোরের জন্য আমি ইউজ করছি অ্যালেগেলের প্রো কনসিলারটি ডার্ক শেড। এটা আমি আমার নোজ এরিয়া এবং আমার কন্ট্রোল এরিয়াতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মার্ক ড্র করে নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন আর সেভাবেই করার চেষ্টা করুন। এটাকেও আমি সেমভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ না এটা আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবার আমি হালকা একটু ব্লাশন অ্যাপ্লাই করছি আমার নোজ এরিয়াতে। যেহেতু এটা একটা ক্লিন গার্ল মেকআপ টিউটোরিয়াল, তাই এখানে মেকআপটা কমপ্লিট হবে ব্লাশ অ্যাপ্লাই করার মাধ্যমে, কারণ এটা আমাদের ফেসে একটা ন্যাচারাল ব্লাশি ব্লাশি লুক নিয়ে আসে, যেটা অনেক ন্যাচারাল লাগে। এবার আমি সব কিছুকে সেটিং পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, অর্থাৎ লুজ পাউডার দিয়ে। আপনারাও চেষ্টা করবেন সব কিছু ভালো করে সেট করে তারপর লুজ পাউডার অ্যাপ্লাই করতে, যাতে আপনার মেকআপটা একদম সেট হয়ে যায়, ম্যাট একটা লুক দেয়। এবার আমি হালকা করে আমার আই লুকটা ক্রিয়েট করব। আমি লাইট প্যারট কালারটা ইউজ করছি এবং এটাকে খুব ভালো করে ব্লেন্ড করছি। আমি আর অন্য কোনো কালার ইউজ করছি না। আপনারা চাইলে লাইট গোল্ডেন অথবা সিলভারটাও ইউজ করতে পারেন, এতে করে আপনার চোখের কাছটা অনেক লাইট মনে হয়। অথবা আপনারা নুড কালার ইউজ করতে পারেন। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনারের উপর যদি আপনাদের কোনো টিউটোরিয়াল লাগে, ভিজিট মাই চ্যানেল। হালকা করে আমার আইব্রোটাকে ড্র করে নিলাম। এই ন্যাচারাল আইব্রোটা আমি কীভাবে ড্র করেছি এটার উপরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, প্লিজ ভিজিট মাই চ্যানেল। এবার আমার লুকটা কমপ্লিট করতে আমি লিপস্টিক আর মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি মনে করি মেকআপের আসলে কোনো রুলস নেই, যেভাবে আপনাকে সুন্দর লাগে, যত ন্যাচারালি আপনাকে সুন্দর লাগে, সেটাই হলো ক্লিন গার্ল মেকআপ লুক। এবার আমি সিম্পল একটা পনিটেল করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পনিটেল করে নিতে পারেন। এই লুকটি আপনারা যে কোনো জায়গায় যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন। এই লুকটির মাধ্যমে আপনারা একটা ন্যাচারাল লুক পেতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন।